নমস্কার। আজ কয়েকটি কথা আমি বলতে চাই, কিছু মিসলেনিয়াস টক্স আজকে দিতে চাই। তো প্রথমত হলো, আপনি তুমি মানুষ হয়েছো কিনা বুঝবে কি করে? তো তোমার মানুষ হতে গেলে, মানুষ হয়েছো কিনা তোমার বুঝতে গেলে প্রথমেই জানা দরকার যে মানুষ হয়েছো মানে কি। মানুষ হয়েছে বলতে কি বোঝায়? মানুষ হয়েছে বলতে জানবে যে নিজের পায়ে দাঁড়াতে শিখেছো, অর্থাৎ নিজের উপর স্বনির্ভরশীল হয়েছো। এটাকেই বলে মানুষ হওয়া। বাংলাতে মানুষ হওয়া মানে কোনো মানুষ কোনো প্রজাতি হয়ে গেলাম এমনটা অর্থ দাঁড়ায়, কিন্তু এমনটা নয়। মানুষ হওয়া মানে নিজের পায়ে দাঁড়ানো, নিজে রোজগার করা, নিজে দায়িত্ব নিতে শেখা এবং নিজের সমস্যা নিজে সমাধান করা, তার সাথে সাথে নিজের পরিবারের সমস্যা সমাধান করা। তো এই কটা গুণ থাকলেই জানবে যে আমি মানুষ হয়েছি। তো মানুষ হতে গেলে এই কটা গুণ তো দরকার, তার সাথে আনুষঙ্গিক যেগুলো থাকা প্রয়োজন তা হলো একদম দায়িত্ববোধ, যে আমি আমার কতটা দায়িত্ব নেওয়া উচিত এবং কতটা দায়িত্বের ভাগ নিয়ে নেওয়া উচিত নিজের ইচ্ছায়। এই সবগুলো জানলে এবং জানবো যে মানুষ যদি না হও তার জন্য দায়ী কে। মানুষ যদি না হও তার জন্য দায়ী সবচেয়ে বড় দায়ী, আমি প্রশ্ন করছি এটাই তোমাকে, যে সবচেয়ে বড় দায়ী তুমি, নাকি তোমার বাবা মা, নাকি তোমার পারিপার্শ্বিক পরিস্থিতি? মানে তুমি যেখানে পড়াশোনা শিখছো, যেখানে ঘোরাঘুরি, যে এলাকায় তুমি থাকছো, সেই এলাকার মানুষ সঙ্গে, যাদের সঙ্গে তুমি মেলামেশা করছো, তাদের কোয়ালিটি কেমন, তাদের কালচার কেমন, এগুলো উপর নির্ভর করে মানুষ ছেলে স্বনির্ভর হচ্ছে কি হচ্ছে না তার উপরে। তো কেমন মানুষের সাথে মিশছে এবং সেই মানুষগুলো টক্সিক কিনা, সেই মানুষগুলো টক্সিক নিয়ে তো আমি বলছি না, সেই কিছু আমি পজিটিভ টকই দিতে চাই। কিছু তো সেইভাবে কিছু ইতিবাচক দিক থেকেই আমি বলতে চাই। নেতিবাচক কথায় আমি যেতে অ্যাভয়েড করতে চেষ্টা করছি। তো সেই ভালো মানুষ বা প্রত্যেকটি মানুষের মধ্যে ভালো গুণ থাকে এবং খারাপ গুণও থাকে। তো ভালো গুণগুলো প্রত্যেকটা মানুষের কতটা কনজিউম করতে পারছি, এবং যে আমরা যেভাবে নিজেদেরকে এইভাবে দেখে আমরা বুঝতে পারি যে আমরা আলটিমেটলি মানুষ হলাম কিনা। আচ্ছা, এই তো গেল মানুষ হওয়া। এবং মানুষ যদি না মনে করি যে না হচ্ছি না, তো মানুষ হতে গেলে কী করতে হবে, কেন মানুষ হব? তো জীবনে প্রথম কথা, বিয়ে করতে গেলে তো মানুষ হতেই হবে। নিজের দায়িত্ব নিজে নিতে শিখতেই হবে, তার সাথে অন্যের দায়িত্ব, নিজের বউয়ের দায়িত্ব, নিজের বউয়ের বাপের বাড়ির দায়িত্ব তো অবশ্যই নিতে জানতে হবে। তাহলেই তো তুমি মানুষ হলে। এছাড়াও নিজের বাড়ির দায়িত্ব অবশ্যই নিতে জানতে হবে। সব যদি লোকে করে দেয়, সবই যদি বাবা মায়ে করে দেয়, তাহলে তুমি মানুষ হলে না, তুমি পরনির্ভরশীল হলে। তুমি যদি কোনো চাকরি করে থাকো, কোনো সরকারি বা বেসরকারি যে কোনো চাকরি করো, বা কোনো পড়তে যদি বিয়ে করে থাকো, তো সেখানে অবশ্যই তোমাকে কিছু উপার্জন করতেই হবে। তা উপার্জন ছাড়া তো তুমি কারোর দায়িত্ব নিতে পারবে না। একটা বিয়ে মানে তোমার বাবা মা তোমার বউয়ের পেট চালাবে না, বা তোমার বউয়ের কোনো সমস্যার সমাধান করবে না। করাটা ঠিক নয়, এটা করতে যাবে না, সে দায়ী
দায়বদ্ধ নয়, একমাত্র তুমি দায়বদ্ধ তোমার বইয়ের যত্ন নেওয়ার জন্য বা বইয়ের ভালো খারাপের জন্য তুমি দায়ী। কাজেই তোমার দায়বদ্ধতায় যে সবচেয়ে বেশি যে তুমি তোমার বউয়ের প্রতি কতটা যত্নশীল, কতটা নিজের প্রতি যত্নশীল। এই তো গেল। তো মানুষ হওয়ার জন্য যে উপাদানগুলো আমাদের প্রথমে দরকার সেগুলো জানতে হবে। সেইগুলো আমার মানুষ হতে গেলে আমার কি দরকার? মানুষ হতে গেলে আমার সর্বপ্রথম দরকার টাকা দরকার। টাকার জন্য প্রথমে দরকার রোজগার এবং বুদ্ধি মানে কি? বুদ্ধির মধ্যে পড়ছে মন এবং মনন মানে বুদ্ধি, এবং তার মধ্যে পড়ছে আমাদের অভিজ্ঞতা আর ভুল থেকে শিক্ষা নেওয়া। এইগুলো ব্যাপার, এগুলো ডিপেন্ড করছে। জীবনে চলার পথে অনেক তো ভুল হয়েছে, সেই ভুল থেকে আমরা যে শিক্ষা পাই সেই শিক্ষাগুলোই আমাদের ভবিষ্যতে কাজে লাগে। তো এইগুলোর থেকেই আমরা একটা প্রাথমিক ধারণা পেতে পারি যে মানুষ হতে গেলে আমাদের কি কি লাগবে। তো এইগুলো আছে। এছাড়া তো আর মূলত এইগুলোই দরকার। এছাড়া ব্যবসা বা রোজগারের যে কোনো পথ, তা ব্যবসা হোক, চাকরি হোক, যাই করি না কেন, হয়তো আমি চাকরি করছি কিন্তু দেখা গেলো যে আমি শুধু চাকরিই করে চলেছি, বা ব্যবসা করছি আমি শুধু ব্যবসাই করে চলেছি, আমি বাড়ির কোনো দায়িত্বে নেই। তো সেটাও কিন্তু উপযুক্ত মানুষ হওয়ার লক্ষণ নয়, সেটা এক প্রকারের অমানুষেরই লক্ষণ। তো সেইগুলো ব্যাপারগুলো অন্তত জেনে রাখা প্রয়োজন। সবসময় মনে না রাখতে সেইটাকে অ্যাকসেপ্ট করা প্রয়োজন। সেটাকে যে আমি অস্বীকার যদি করি তাহলে ভুল। যে আমি কিছুই করি না বা বাড়ির কোনো দায়িত্বই পালন করি না, আমি সারাদিন দোকানে বসে থাকি বা সারাদিন আমি অফিসে বসে থাকি, সারাদিন অফিসের স্টাফদের সঙ্গে আমি আড্ডা মারি, গল্প করি, ব্যবসা দোকানদার কাস্টমারদের সঙ্গে গল্প করে সময় কাটাই, আর বাড়িতে আমি কোনো কাজই করি না, এইটাও কিন্তু যথেষ্ট নয় মানুষ হওয়ার জন্য। তো এই ফ্যাক্টরগুলো অবশ্যই কাজ করছে। এছাড়াও এগুলো বেসিক, এগুলো হচ্ছে আমাদের মানে রুট নিডস, মানে হচ্ছে আমাদের সবচেয়ে গোড়ার যে চাহিদা, গোড়ার যে প্রয়োজনীয়তা, সেইগুলো ডিপেন্ড করছে এইগুলোর উপর ফ্যাক্টর করে, এইগুলোর উপর বেস করে, এইগুলোর উপর নির্ভর করে। এছাড়াও মানুষ হতে গেলে তো এইগুলো তো আরেকটা অন্য টপিকস নিয়ে কথা বলি। মানুষ হতে গেলে তো জানলাম এগুলো করতে হয়, আর এরপরে জানবো যে ডায়েরি লেখার সুবিধা কি, ডায়েরি কিভাবে লিখতে পারি, ডায়েরি কেন লিখবো, ডায়েরি না লিখলে কি হতে পারে, এবং ডায়েরি কত রকমভাবে লেখা যায়। তো ডায়েরি আমাদের সকলেরই লেখা প্রয়োজন। কারণ কি, আমরা স্কুলে যারা পড়েছি তারা স্কুলে আমি শিখেছি স্কুলে, জানি না সবাই শিখেছে কিনা, সব স্কুলে শেখানো হয় কিনা, আশা করি সব স্কুলে এটা শেখানো হয় যে ডায়েরি লেখাটা অত্যন্ত প্রয়োজনীয় একটা জীবনের অঙ্গের মধ্যে পড়ে, প্রয়োজনীয় কাজের মধ্যে পড়ে। ডায়েরি লিখলে দৈনিক হিসাব, প্রতিদিনের হিসাব এবং প্রতিদিনের কাজের প্ল্যান এবং কাজের কি ঘটলো তা ডায়েরিতে খুব সংক্ষেপে লিপিবদ্ধ করার অনেক উপায় আছে। তো এগুলো লিপিবদ্ধ করলে তবেই আমরা মনে রাখতে পারি। তাছাড়া আমরা যদি সারাদিন কাজের মধ্যে ডুবে থাকি বা সারাদিন চিন্তার মধ্যে ডুবে থাকি, তাহলে আমরা আমরা আমাদের জীবনের উন্নতিতে অনেকটাই পিছিয়ে পড়ি, এবং সঠিক গাইডেন্স যদি না থাকে আমরা কিন্তু জীবনের রসাতলে চলে যাই। সমাজে অনেক রকমই খারাপ
কালচার রয়েছে, যেমন নেশা ভাঙ করা এবং বিভিন্ন অসৎ উদ্দেশ্য বা কুমতলব নিয়ে মানুষ অনেক কুমতলব নিয়ে মানুষ কুমতলবের মানুষ সোসাইটিতে সমাজে থাকে। তো তাদের খপ্পরে পড়ে গেলে নিজেদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যায় এবং আমাদের সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অন্তত সেই বিষয়গুলোকে বিশ্বাস করতে হবে যে এইটার বাস্তবতাটা জানতে হবে। এরপরে জানবো যে যদি জীবনে অনেক সময় হতাশার মধ্যে আমরা পড়ে যাই যে এত কিছু করছি কিন্তু কেন করছি, এত কিছু করেও কোনো ফল পাচ্ছি না, তাহলে কেন করছি। তো একটাই এক্ষেত্রে একটা নয়, অনেক কিছুই বলার আছে। এক্ষেত্রে মেন বিষয় হলো যে জীবনে যেমন ভালো কোনো শেষ নেই, খারাপেরও কোনো শেষ নেই। জীবনে চলার পথে অনেক ভালো পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তখন নিজেকে ভালোতে ভাসিয়ে দিলেও চলবে না, আবার খুব খারাপ পরিস্থিতি এলে সেখানে নিজেকে কান্নায় ভাসিয়ে দিলেও চলবে না। জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে যেমন মনকে শক্ত রাখতে হবে এবং ভালো পরিস্থিতির মধ্যেও কিন্তু মনকে স্থিরতা রাখতে হবে। মন অস্থির হয়ে গেলে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। তো আরেকটা টপিক নিয়ে বলতে চাই, বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা যেটা বলেছিলাম, তো কিছু শিক্ষক আছে, তো অবশ্যই ভালো আছে একটা অংশ, এবং আমি মূলত একটা শিক্ষকদের একটা অংশের কথা বলতে চাই। তো সেটা হলো তারা বর্তমানে তো একটা খবরে, আমি এটা কেবল আমার নিজস্ব মতামত, এটা কোনো সম্প্রদায় বা কারোর বিরুদ্ধে আমার কথা নয়, আমি একান্তই ব্যক্তিগতভাবে এটা বলছি। কোনো রাজনৈতিক উদ্দেশ্য আমি বলছি না, বা কোনো রাজনৈতিক দলের হয়েও বলতে চাইছি না। কোনো মিডিয়া তো আজকাল সরকারেরই একটা মুখের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তো সাধারণত সরকারই কন্ট্রোল করে মিডিয়াতে কি বলা হবে, কি করা হবে, এইটাই বলার চেষ্টা করে। তো অনেক বড় একটা প্রজেক্ট সরকারের, যে পাবলিক কি শুনবে, কি ভাববে, কি বলবে, এটা সরকার ঠিক করে দিক, যেটা কিনা একদমই ঠিক নয়। কারণ কি, আমাদের আইনেই বলা হয়েছে যে মানুষের বাক স্বাধীনতা, যে আমরা বাক স্বাধীনতা মানে কি, মানে আমরা যে একজন দেশের নাগরিক হিসাবে আমাদের স্বাধীনভাবে নিজেদের মত রাখার স্বাধীনতা রয়েছে। তো সেই হিসাবে তাই বলে আমরা তার মধ্যে কিছু লিমিটেশনও রয়েছে বাক স্বাধীনতার মধ্যে। আমাদের পুরো যদি জানতে চাই, আমি বাক স্বাধীনতার আইন সঠিক পুরোপুরি না জানলেও প্রাথমিকভাবে যেটা আমি বলতে চাই তা হলো, আমি কোনো দেশের বিরুদ্ধে কথা বলতে পারি না বা জাতির বিরুদ্ধে কথা বলতে পারি না, কিন্তু বা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক বা প্ররোচনামূলক কথা বলতে পারি না, সেই চেষ্টা আমি করি না। তো কোনো প্ররোচনামূলক কথা বা উৎসাহমূলক কথা যদি বলতে চাই, তাহলে আমাদের প্রথমে যেটা এড়িয়ে যদি কিছু বলতে চাই, তাহলে প্রথমেই বলতে হবে যে আমরা যদি বিচার ব্যবস্থার উপর আস্থা রাখি, তো এগুলো একটা সম্পূর্ণ সরকারি বা সরকার ভিত্তি বা সরকারের উপর ভিত্তিশীল একটা সংস্থা। তো এগুলোর সম্পর্কে আমি যাচ্ছি না, এগুলোর প্রতি শ্রদ্ধা রাখাই আমাদের কর্তব্য। তো বিচার ব্যবস্থা এবং সরকারি কর্মী বা সরকার সংক্রান্ত যে কোনো প্রজেক্টের উপর আমাদের শ্রদ্ধাশীল থাকা অবশ্যই প্রয়োজন। তো এছাড়া আমাদের যেটা প্রয়োজন, আমি যেটা বলতে চাই, কিন্তু সব কিছু শ্রদ্ধা রেখেও আমি অবশ্যই আমার ব্যক্তিগত কিছু একটা মতামত থেকেই যায় জনগণের। তো সেই ব্যক্তিগত মত থেকে আমি বলতে চাই যে
শিক্ষা ব্যবস্থা কেন সব ক্ষেত্রেই একটা দুর্নীতি বা করাপশন বা ভুল নীতিরও উন্নয়ন হয়ে চলেছে। যে নীতির উন্নয়নের অবক্ষয়, মানে নীতির যে অবনতি, যে নীতি তো এমনিতেই ডুবে আছে সমস্যায়, এবং তাকে আরও সমস্যায় জর্জরিত করা হচ্ছে কিছু মানুষ একটা নিজের সম্পূর্ণ একটা ক্ষুদ্র স্বার্থে তাদের যে কোনো জায়গাতে, আমি কোনো সরকারি কোনো ব্যাপার নিয়ে কিছু বলতে চাই না, যে কোনো ব্যবসা বা যে কোনো কোম্পানি বা যে কোনো সরকারি ক্ষেত্র, সব ক্ষেত্রেই একটা ক্ষুদ্র স্বার্থের জন্য একটা বড় স্বার্থকে বিসর্জন দেওয়া হচ্ছে, বড় স্বার্থকে নষ্ট করা হচ্ছে। একটা ব্যক্তির বা একটা পরিবারের বা কয়েকটি মুষ্টিমেয় পরিবারের ক্ষুদ্র স্বার্থের জন্য, ক্ষুদ্র লাভের জন্য, তারা ক্ষুদ্র সুবিধা পাওয়ার জন্য একটা বড় প্রকল্প বা বড় পরিকাঠামোকে ধ্বংস করা হচ্ছে। এবং যে কোনো ক্ষেত্রে এটা যে কোনো মানে একটা ছোট ব্যবসায় হোক বা কোনো আমি তো একজন সাধারণ নাগরিক, আমারও মুখ বাঁধা আছে, আমি সব কিছু বলতে পারি না প্রচার মাধ্যমে, কারণ এটা একটা প্রচার মাধ্যমেই, এটা একটা প্রচার মাধ্যম, এটা একটা সোশ্যাল সাইট বা একটা সামাজিক মাধ্যম। এটি সকলেই এটি দেখার অপশন রয়েছে, সকলেরই দেখার একটা সুযোগ রয়েছে। তো সেই জন্য এই কথা মাথায় রেখে আমি সব কিছুই বলতে পারি না। আমি আমারও বাক স্বাধীনতা আছে, মানে আমি সব কিছুই, প্রথমত তো আমি কোনো গালাগালি দিতে পারি না, আর ভদ্র ভাষা মানে ডিকশনারি ভাষা সব ইউজ করতে পারি, বা গালাগালি বা কোনো অশালীন ইঙ্গিত বা অভদ্র ইঙ্গিত বা অশ্রদ্ধাশীল কোনো ইঙ্গিত আমি দিতে পারি না। এখানে আমাদের মুখ বাঁধা আছে, এখানে আমাদের স্বাধীনতা এখানে নেই। আমাদের স্বাধীনতা কেবল আমাদের এই লিমিটেশনগুলোকে অতিক্রম করে যেগুলো বাকি রইল সেখানে, মানে অর্থাৎ আমি যে কিছুই বলতে পারি না এমনটা নয়, আমি কিছু বলতে পারি, কিন্তু এই ব্যাপারগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি সোশ্যাল মিডিয়াতে কোনো গালাগালি দিতে পারি না, অথবা কোনো কাউকে কোনো কুরুচিকর মন্তব্য অহেতুক অকারণে করতে পারি না। যদি কোনো নির্দিষ্ট কারণ থাকে তাহলে তা আমি অভিযোগ জানাতে পারি, এবং অভিযোগ জানানোর সঠিক মাধ্যম অবশ্যই আছে বিচারালয়, কিন্তু জনগণ এটা গণমাধ্যম বা প্রচার মাধ্যম। তো এখানেও একটা আমি মনে করি এখানে বলার অধিকার বা বলার অপশন মানুষ সবারই আছে। আমি বলছি কারণ কি, আমার নিজের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য। আমি কারোর সম্মানহানি করার জন্য বা কারোর সম্মানে আঘাত দেওয়ার জন্য বা কারোর রেপুটেশনে ভাবমূর্তিতে প্রভাব ফেলার জন্য আমি বলছি না। আমি যেটা বলতে চাই সেটা হলো, আমরা তো সকলেই কম বেশি কিছু না কিছু জানি, তো আমাদের সকলেরই কিছু স্কিল রয়েছে। সকলেরই স্কিল দিয়ে আমরা দেশের মানে আমাদের এলাকার, দেশ বলতে আমি গোটা দেশের কথা বলছি না, দেশ বলতে অ্যাকচুয়ালি গোটা দেশও বটে, গোটা পৃথিবী বটে, গোটা এলাকা বটে, বা গোটা বাড়িরও বটে, বা নিজের সমস্যাগুলো সব কিছু সর্বক্ষেত্রে আমরা এইগুলোকে মেনটেন করে নিজেদের একটা পরিকাঠামোকে আরও ডেভেলপ করতে পারি। আমরা কেউ সরকারকে বা কোনো দলকে বা কোনো জাতীয় দল, কোনো জাতীয় পার্টিকে বা কোনো সরকারি সংগঠনকে বা কোনোরূপ সংগঠনকে দায়ী না করে আমরা নিজেরাই যদি
হ্যাঁ, আমাদের তো বাধা তো আসবেই, সরকারের দিক থেকে বিভিন্ন জায়গা থেকে বাধা আসতে পারে। তবে বাধা আসার সাথেও পরেও হয়তো বাধা আসবে, ভয় দেখানো হবে, নানা রকমের প্রতিবন্ধকতা আসতে পারে। কিন্তু আমরা যদি নিজেরাই জীবনের পরিকাঠামো উন্নয়ন করে চলি, তাহলে অ্যাকচুয়ালি আমাদের জীবন উন্নত হবে, আমাদের জীবন আরও সুন্দর হবে, জীবন আরও সুখের হবে। তো এর জন্য আমাদের কারোর উপর নির্ভরশীল হওয়া প্রয়োজন অবশ্যই নেই। বিকৃত মনের মানুষ চিরকাল থাকবে, যাদের সমাজে কোনো কাজ নাই, তারা চিরকালই অন্যকে খোঁটা দিয়ে থাকে। কিছু বিকৃত মনের মানুষ আছে, সবাই নয়। তারা নিজেদের স্বার্থের রক্ষার তাগিদে তারা অন্যের উপরে একটা চাপ সৃষ্টি করে, বা অন্যের নানা রকমভাবেই এটা একটা সামাজিক প্রক্রিয়া, এটা সামাজিক একটা প্রকৃতিতে যেমন গাছের পাতা অটোমেটিক্যালি আপনি বেরোতে থাকে, সব গাছের পাতা একই রকম হয়, সব গাছের পাতাই সবুজ হয়, বা আম গাছের সব পাতায় আম পাতার মতো হয়, বা থানকুনি পাতায় মাটিতে লতিয়ে চলে, তো সব থানকুনি গাছই মাটির উপর লতানো হয়। সেই রকমই এইটা একটা প্রকৃতির প্যাটার্ন, সমাজের প্রকৃতির প্যাটার্ন। এখানে সবসময় কিছু মানুষ এখানে বীতশ্রদ্ধ হয়, কিছু মানুষ সমাজের কিছু মানুষ থাকে যাদের নিজেদের আপন মানুষ থাকে না, বা যে কারণেই হোক, আর্থিক কারণেই হোক, সামাজিক কারণেই, সম্পর্কগত কারণেই হোক, যে কোনো অভাবেই হোক, তারা খোঁটা দিতে থাকে। তারা আমাকে, আপনাকে, বা কিছু মানুষের কিছু একটা গ্রুপের উপরে এক দলের সঙ্গে আর এক দলের বিরোধ, এক পার্টির সঙ্গে আর এক পার্টির বিরোধ, এগুলো করতে থাকে।